ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে আমরা ধনেপাতা নিয়ে আলোচনা করব। ধনেপাতা আমরা সবাই চিনি। ধনেপাতার স্বাদ ও গন্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন না এমন ব্যক্তি কিন্তু খুবই কম আছে। প্রায় সব ধরনের তরকারিতে ধনেপাতার স্বাদ বৃদ্ধি করে থাকে, সে সাথে যুক্ত করে অসাধারণ ঘ্রাণ। ধনেপাতা কি শুধু স্বাদের গন্ধেই অনন্য? খাদ্য ও পুষ্টিগুণের বিচারে ধনেপাতার উপকারিতা বর্ণনাতীত। ধনেপাতা রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ। এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কে এর যোগান দেয় এই পাতা। শুধু তাই নয়, এই উদ্ভিদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং যে কোনো চুলকানি ও চামড়ার জ্বলনে গুরুত্বপূর্ণ ঔষধ। ধনেপাতা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আমাদের দেহে এলডিএল নামক এক ধরনের ক্ষতিকর কোলেস্টেরল থাকে, যা দেহের শিরা উপশিরার দেয়ালে জমে হৃৎপিণ্ডে রক্ত চলাচলের সমস্যা বাড়ায়। এর কারণে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে। ধনেপাতা এই ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয়। আবার দেহের জন্য ভালো বা উপকারী এক ধরনের কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দিয়ে শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। ধনেপাতায় থাকা আয়রন রক্ত তৈরি বা বৃদ্ধিতে সহায়তা করে। ধনেপাতা রয়েছে প্রচুর ভিটামিন কে, এই কারণে ধনেপাতা কোলেস্টেরল মুক্ত, ফলে দেহের চর্বির বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। ধনেপাতা রক্ত পরিষ্কারও করতে সাহায্য করে। রূপচর্চায়ও অনেক উপকারী এই ধনেপাতা। ত্বক ও চুলের ক্ষয়রোধ করে থাকে। ধনেপাতা রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন। তাই প্রাকৃতিক ব্লিচ হিসেবে ধনেপাতা দারুণ ভূমিকা পালন করে থাকে। যাদের ঠোঁটে কালো দাগ আছে, তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ধনেপাতার রসের সাথে দুধের সর মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। এইভাবে 1 মাস লাগালে ঠোঁটের কালো দাগ দূর হয়ে ঠোঁট হবে কোমল ও সুন্দর। এছাড়া ধনেপাতা ইউরিন ইনফেকশন প্রতিরোধ করে থাকে। ধনেপাতায় আরো রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইবার, আয়রন, ফ্লেভোনয়েড, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান, যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শীতকালীন ঠোঁট ও ত্বক ফাটা, ঠান্ডা লাগা, জ্বর ভাব অনুভব হওয়ার ক্ষেত্রে বন্ধুর মতো কাজ করে এই ধনেপাতা। পরিমাণ মতো ধনেপাতা খেলে তারুণ্য ধরে রাখা যাবে আজীবন। ধনে গাছের বীজেরও রয়েছে নানাবিধ উপকারিতা, অর্থাৎ এর রয়েছে ঔষধি গুণ। যেমন এর বীজের তেল ব্যথানাশক, আবার খাবার হজমে সহায়ক, ছত্রাকনাশক এবং খিদে বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট কাজ করে। ধনেপাতার রস দিয়ে দাঁত মাজলে মাড়ি মজবুত হয়, রক্ত পড়া বন্ধ হয় এবং মুখের দুর্গন্ধও দূর হয়। সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে। ধনে গুঁড়ো তরকারিতে মশলা হিসেবে খাওয়ার প্রচলন রয়েছে বিভিন্ন দেশে। ধনেপাতা শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে। আরো অনেক ক্ষেত্রে ধনেপাতা উপকার করে, যেমন পেট ফাঁপা ও পাকস্থলীর বিভিন্ন সমস্যা দূর করতে, হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। ধনেপাতা ক্ষুধা বৃদ্ধি করেও থাকে এবং বায়ুনাশক। পুষ্টিবিদ জানিয়েছেন ধনেপাতা কেবল সৌন্দর্য আর স্বাদ বাড়াতে অনন্য নয়, স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ধনেপাতা রক্তে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দেহের কাটা ছেঁড়া অংশগুলো দ্রুত শুকানোর জন্য খুবই উপকারী এই উপাদান। দেহের চুলকানি, পাঁচড়ায় ধনেপাতার রস লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অপারেশন বা আঘাতে ক্ষতিগ্রস্ত জায়গা দ্রুত নিরাময় করে এই ধনেপাতা। ধনেপাতা রয়েছে অ্যালজিমার্স নামক পদার্থ। এই পদার্থ মস্তিষ্কের রোগ নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। ফলে ধনেপাতার গুণাগুণের জন্য মস্তিষ্কে কোনো রোগ ঠিকভাবে বাসা বাঁধতে পারে না। হাড় মজবুত করতে ধনেপাতার গুণ তো বলে শেষ করা যায় না। এটি হাড়কে মজবুত করে, সুতরাং ধনেপাতা নিয়মিত পরিমাণ মতো খাওয়া উচিত। বাত ব্যথায় ধনেপাতা অনেক গুরুত্বপূর্ণ। যে সকল মানুষের বাত এর সমস্যা থাকে, তারা যদি পরিমাণ মতো নিয়মিত ধনেপাতা খান, বাত রোগ নিরাময় করতে পারবেন। যেভাবে খেতে হবে, ধনেপাতা সিদ্ধ করে পানি খেলে বাতের ব্যথা সেরে যায়। ধনেপাতাতে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, আর চোখের পুষ্টি যোগায় এই ভিটামিন এ। যাদের রাতকানা রোগ আছে, তাদের জন্য ধনেপাতা অনেক উপকারী। রাতকানা রোগ দূর করতে ব্যাপক ভূমিকা রাখে, তাই ধনেপাতা খাওয়া খুবই জরুরি রাতকানা রোগীদের জন্য। ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে ধনেপাতা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ধনেপাতা বেশি খেলে চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে, শ্বাস রোগের ক্ষতি করে। অবশ্য আমরা প্রতিদিন যে পরিমাণে ধনেপাতা সেবন করি, তা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না। অতিমাত্রা রস সেবন করলেই ক্ষতির কারণ হয়ে যায়। আর ধনেপাতা, আর মনে রাখবেন, রান্না করার সময় তরকারি চুলায় রেখে ধনেপাতা দিয়ে চুলায় আর তাপ দেবেন না। এতে ধনেপাতার পুষ্টিগুণ নষ্ট হয় এবং ধনেপাতার সুগন্ধ কমে যায়। তাই তরকারি চুলা হতে নামিয়ে কুচি কুচি করে কেটে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখুন, পুরোপুরি স্বাদ পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ধন্যবাদ।